কার কে কে আসছে? আসসালামু আলাইকুম। আপনাকে তো নিয়েছিলাম বোধহয় ফার্স্ট ভিডিওতে নাকি? শুধু কাউকে না হয়নি না? আপনার নাম পরিচয় বলুন। হ্যাঁ, আমার নাম সাইফুদ্দিন আহমেদ। আপনি কি হন রোজিন? আমি ওকে পাইছি, ও আমাকে মামা মামা বলে আর কি। আচ্ছা, আপনার কাছে আসছে। আপনার নাম? আমার নাম নিশু, আমি ওনার হাজবেন্ড। মানে ওয়াইফ না, অ্যাকচুয়ালি তো আসলে হাজবেন্ডই, বাসায় তো ওই ধরনের রোল প্লে করে আজকাল মেয়েরা। ওকে, আপনি একটু আমাকে বলেন যে কিভাবে ঘটনাটা ঘটেছে, মানে কিভাবে পেলেন ওকে? অ্যাকচুয়ালি কি ও আর কি আমার বোন ওকে আমার এখানে নিয়ে আসছিল। ও যে বাসায় ছিল আর কি লাস্ট, মানে আমার আগে ওই বাসায় হয়তো ওর সাথে কোনো রাগ ঝগড়া মন কিছু হয়েছিল। ওর পরে আর কি ওই পাশে আর কি আরেকজন থাকতো, ওটা আবার আমার বোনের ননদের মেয়ে। সে আবার এগুলো দেখছে, দেখার পর আর কি ওর মনে হয়েছে হয়তো ওরে আমার এখানে দিলে ভালো থাকবে। আচ্ছা, তো ওইটা মনে করো ওকে আর কি বলছিল যে তোকে আরেকটা বাসায় আমি নিয়ে যেতে পারি, সেখানে তুই ভালো থাকবি। পরবর্তীতে ও মনে হয় রাজি হওয়াতে ওরে। কত বছর আনুমানিক আপনার এখানে? আমার এখানে তো 2017 শেষ দিকে মনে আসছে। 17, তার মানে বেশি দিন হয়নি, 6 বছরের মতো বলতে পারি আমরা। কেমন দেখেছেন ওকে? ওকে তো তখন অনেক ছোট, হ্যাঁ অনেক ছোট। ওকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য একটা ছিল যে আমার এখানে আমার আম্মাটা আবার একটু মেন্টালি একটু সমস্যা আছে, ভুলে যায়। আচ্ছা, হ্যাঁ, এই সমস্যার কারণে ওর পাশে আর কি সবসময় একটা লোক প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমি ওইটাও দেখছি, এখানে আমার স্বার্থ আছে একটা, যে হ্যাঁ সঙ্গ দিবে, মা একা থাকে তার পাশে ও থাকলে দুইজন মিলা থাকলো, ওই হিসাবে। আবার আমার মেয়েটাও প্রায় ওর মতোই কাছাকাছি, ওর 1-2 বছরের ছোট হবে। আমার 2টা মেয়ে আছে পিঠাপিঠ, ওদের সাথেও খুব সময় আর কি এক্সপেরিয়েন্স করে। ওই হিসাবে আর কি ওকে আমি আমার এখানে রাখছিলাম। আমার বোন বলছিল তুমি রাখো, মার জন্য একটু ভালো হবে। তারপর থেকে ওরে আমি বলছি নিয়ে আসো, সমস্যা নেই। পরেও আসছে, ওকে বুঝাইছি যে তুমি ভালোই থাকবে। আলহামদুলিল্লাহ আমি ওকে আমার মেয়ের মতনই রাখার চেষ্টা করছি। বাকিটা ওর মুখে দিয়ে শুনতে চাই। জি জি, নিশ্চয়ই। রোজিনা, টেনশন লাগতেছে? হ্যাঁ, আজকে যদি কাউকে পাওয়া যায় বাবা মা, চিনতে পারবেন? ঘুমিয়ে আসে নাই না? ঠিক মতো ঘুমিয়ে আসে, মনে হয় খাওয়া দাওয়া নাই, মানে ওর মধ্যে খাওয়া ঢুকে না পেটে। চিনতে পারবেন কাউকে? মনে হয় চিনতে পারবেন। ওর একটা বন্ধু, যেমন ওই বন্ধু আমি চিনতে পারবো, হাসিনা নাকি, আমি জানি না কে আসছে সাথে। তবে যে বাবার জন্য খালার বাসা থেকে বের হয়ে গেছিলেন, সে বাবা আসছে কিনা আমি নিশ্চিত না। তবে আমরা একটু পরেই কথা বলবো, চলেন আপনাকে ভিতরে নিয়ে বসাই, দেখা যাক ভাগ্যে আজকে কি অপেক্ষা করতেছে। হ্যাঁ ইনশাল্লাহ, মাঝখানে বসেন। আচ্ছা, এখানে 15-20 মিনিট কিন্তু একা একা থাকতে হবে, ভয়ের কিছু নাই, ঠিক আছে? যদি ওই সমস্যা হয়, ওই যে কলিং বেল আছে, ওখানে চাপ দিলে আমরা ভিতরে চলে আসবো, ঠিক আছে? ওকে, পানি ঠানি লাগলে সবকিছু এখানে আছে। আমরা তৃতীয় ধাপ শুরু। আপনার নাম? আমার নাম শান্তা। কি নাম? শান্তা। শান্তা, আপনি কি হন? রোজিনার কি হন? বোন। ফেস দেখাতে হবে, চেহারাটা দেখাতে হবে। আপনার নাম? আমার নাম ইসা। আপনি কি হন রোজিনার? বাপ। বাবা, ওই চাটাতে গিয়ে বসেন। তাহলে আপনি হচ্ছেন সবার বড় বোন না? সবার বড়টা। ওকে, আসসালামু আলাইকুম ভাই। আমি মোহাম্মদ নাজমুল আলম, আমি তার জ্যাঠাতো ভাই। আপন জ্যাঠাতো ভাই? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ওর বড় ভাই। নাম বলেন। রোজিনার বড় ভাই। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ এসহাক। এসহাক? এসহাকের নাম বলে নাই, বলছে 2 ভাই ছিল, নাম বলেনি। হ্যাঁ, নাম বলে নাই, ঠিক আছে। আচ্ছা, আপনার ভাই বোন কতজন? আমার ভাই বোনের নাম যায় 8 জন। নামগুলো বলেন তো একটু। একজন মারা গেছে। আচ্ছা, নামগুলো বলেন। আমার মোহাম্মদ এসহাক। হ্যাঁ। তারপর শারমিন, প্রথম থেকে বলেন একদম। হ্যাঁ। শান্তা। হ্যাঁ। তারপর হাসিনা কুলজুমা। হ্যাঁ। তারপর রিঙ্কা। হ্যাঁ। আরেকজন মারা গেছে, নাম মানে ভুলে গেছি, অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, রোজিনা। রোজিনা নামে তো ওই রোজিনা। আপনার নাম এসহাক? একটা ভাই কি ছিল এরকম বোবা? একটা বোবা আছে। আছে? হ্যাঁ। ওরা আনে নাই কেন? ওটা সবচেয়ে বড় প্রমাণ তো এটাই ছিল। ওরা আনি নাই এটার কারণে যে উনি আরেক জায়গায় দূরে আছে, কথা বুঝছেন? ও দূরে আছে? ও দূরে আছে, ওখান থেকে আরো 2 দিন লাগবে। আর উনি তো একা একা আসা সম্ভব না, উনি কিছু বলতে পারে না, কথা বুঝছেন? না, আমরা প্রমাণ হিসেবে দেখতাম। ঠিক আছে, সমস্যা নাই, আছে এরকম সমস্যা। বড় ভাই চাকরি করতেন? আপনি বড়? হ্যাঁ, আমি বড়। কোথায় চাকরি করতেন ওই সময়? আমি তখন চাটকিল ছিলাম। চাটকিল ছিলেন।
ভিডিওটা দেখছেন আপনারা? জি দেখছি। আচ্ছা চাচা ভিডিওটা দেখছেন? জি দেখছি। এখন কথা হইলো গিয়া মেয়ে যে যা যা বলছো এখানে হারানোর ব্যাপারে সব কি সত্য? সব সত্য। সবই সত্য? সব সত্য। মেয়ে ওইভাবেই হারাইছিল নাকি অন্য কোনো ভাবে হারাইছিল? এইভাবে হারাইছিল। আচ্ছা ওকে, তাহলে এখন আপনার যে স্ত্রী ওনার নাম কি? রচনা। উনি কই? উনি অসুস্থ। বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। আচ্ছা বলেন কিভাবে কি হয়েছে? আসসালামু আলাইকুম। এবার শেষ হতে আমরা ভিডিও পাবলিশ করি, মানে মোটামুটি কোনো তথ্য পাই না আর কি, 5-6 দিনের মতো কোনো তথ্য পাই না। 23 গেছে বৃহস্পতিবার 23 তারিখে রাতে 9টা বাজে একজন ভদ্রলোক ফোন দেয়, ওনার নাম হচ্ছে রফিকুল ইসলাম। উনি হচ্ছে রুজিনার স্বাস্থ্য ভাই দাবি করে। আচ্ছা আচ্ছা। তো এর আগেও একটি পরিবার দাবি করছিল রুজিনাকে, কিন্তু কোনো তথ্য মিলে না। তা আমি মনে করছি যে ওনারাই হয়তো ফোন দিয়েছে, যারা প্রথমত দাবি করছিল। তো পরবর্তীতে যখন ভাইয়ের সাথে আমি কথা বললাম, রফিকুল ভাইয়ের সাথে, দেখলাম যে না মোটামুটি সবকিছু ঠিক আছে, কিন্তু এটা ঠিকানাটাই আলাদা। মানে প্রথম যারা দাবি করছে তাদের সাথে আর এইটার সাথে কোনো মিল নেই। মানে রোজিনা যে ঠিকানা দিচ্ছে নোয়াখালী, যেমন তারপরে বোনের বিয়ে হচ্ছে গোলা, সেটা ঠিক আছে। তারপরে ওনার একটা ভাই হারা গেছে, সরি ছিল বোবা, সেটাও ঠিক আছে। আচ্ছা তো আপনি ওনাকে একটু কানেক্ট করেন, যার কথা বলছেন 10 মিনিট পরে দিতে বলছে। আচ্ছা একটা ছবি আছে। আচ্ছা আর ইয়ে আছে। কার? রোজিনা। রোজিনার ছবি আছে ছোটবেলা যে হারা গেছিল? ছবিটা কি আপনারা নিজেরা তুলছিলেন নাকি? জন্ম নিবন্ধনটা জন্ম নিবন্ধন আছে, দেখেন তাহলে। এটা হলো তার জন্ম নিবন্ধন। ধরেন এটা ধরেন। রোজিনা 15/জানুয়ারি 2002 ওর জন্ম, তার মানে ওর বয়স এখন 20 বছর। ঠিক আছে। চর ভাগা, চর জুবলি, সুমন, ইউসুফ মিয়া, রোকসানা বেগম, রোশনারা বেগম, চর ভোগা নাকি যেন লিখছে, ইউসুফ মিয়ার বাড়ি চর জুবলি, নোয়াখালী। হ্যাঁ রোশনারা না, আইডি কার্ডের নাম্বার দেখা যাবে না, যে রোশনারা বেগম ওনার মায়ের আইডি। রোশনারা বেগম এটা লাগবে না, এগুলো আমরা পরে আমাদেরকে দিয়ে, আমরা তো আনতে বলছি। ছবিটা দেন দেখি, কি ছবি আছে? কোথায় ছবি? ছোটবেলায় হারায়। কিন্তু এটা এই ছবিটা এভাবে ফেসবুকে দিলে বিপদ আছে, কমিউনিটি গাইডলাইন দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, এটা দেখেও চিনবে, ওর স্মৃতিকে মনে আছে, এটাও কথা। ঠিক আছে আমরা দেখাবো। এই ছবিগুলো কিসের? ওকে। এখন আপনার তথ্য আসছে কিভাবে যে আপনার বোনকে পাওয়া গেছে? তথ্যটা কে দিছে? কিভাবে একটু সোজা কথা ভাই, ক্যামেরার জন্য। আমাদের তথ্যটা ছিল আমার জ্যাঠু ভাই, উনি দেখছিল, কথা হচ্ছে উনি দেখিয়ে আমাদেরকে মনে করেন বাড়িতে আসছে, বাড়িতে আসে ছবি দেখেছে, আমি বললাম যে এটা তো আমার বোন। এটার পরে দিয়ে মনে করেন আমরা সবাই, আমরা বাড়িতে আমাদের ফ্যামিলিগত বা আমাদের আত্মীয় স্বজন সবাই দেখি বলতেছে এটা তো তোমার বোন। হ্যাঁ, তখন এটার উপরে আমরা সব হারানোর পরে কি করছিলেন আপনারা? হারানোর পরে তো আমরা অনেক জায়গায় টোকাইছিলাম, এই যে পেনিটেন লইরে এগুলাতে অনেক জায়গায় নিয়ে গেছিলাম। আমরা তো আর এটা তথ্য পাই না, আমার পুকুর মারা গেছিল, এই কারণে টোকানি আর হয় না। সেদিন পরের দিন মনে করেন আমরা টোকাইতে নামছি, যেদিন হারানি গেছে ওদিন আর টোকানি হয়। চাচা, মেয়ের সাথে কথা বলে মেয়ে যদি চেহারা দেখে না চেনে, মেয়েকে বলতে হবে মেয়ে কেমন ছিল ছোটবেলায়, মেয়েকে চেনানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে? চিনবো না? আচ্ছা, আল্লাহ ভরসা। ঠিক আছে, বসেন দেখি। আপনারা তো শুনলেন, অপেক্ষা করেন, দেখা যাক। এই ওনাকে কানেক্ট করার চেষ্টা করো, পরে হলেও নিবো আমি। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা জানি না। আপনাকে সুন্দর লাগছে আজকে। এই জামাটা কে কিনে দিয়েছে? যিনি আমার সাথে আসছে। মনে না? আদর যত্ন করে বড় করছে 5-6 বছর? ওদের পরিবারেতেও ছিলেন? ভালো। ভালো না? যাক, এখন কথা হইলো যে 2-3 জন আসছে, আপনি যে তথ্য দিছিলেন সেই তথ্যের সাথে 100 ভাগ তথ্য তাদের মিলছে। 100 ভাগ, 1 ভাগ এদিক ওদিক হয় নাই, সব ঠিক আছে। বাকিটুকু হচ্ছে হলো আপনি যদি দেখে চেনেন ভালো, আর দেখে যদি না চেনেন আপনাকে মিলাইতে হবে, কথাবার্তা মিলে বের করতে হবে। ঠিক আছে? এই হলো বিষয়। আমি সময় না নেই। হ্যাঁ বলো। শুধু উনি না, সাথে আরেকজন লাগবে। হ্যাঁ, 2 জন একসাথে। ঠিক আছে, ওকে। দেখেন আপনার কপালে কি আছে, আল্লাহ ভরসা।
আসেন ওই যে বসেন, একটু বসেন, বসেন, আপনি বসেন, 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 ওখানে বসেন, বসে 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 কথা বলেন। কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই, কান্নাকাটি করতে পারবেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ, মন খুলে কথা বলেন। আমি ভাবছি চিনতে পারবো, কিন্তু আমি চিনতে পারতেছি কোনো সমস্যা নাই, না চিন্তার সমস্যা নাই, কথাবার্তা বলে অনেক সময় সবকিছু তথ্য বের হয়ে আসবে। আব্বার লাগে ফোন করি কইছে কালকে তোর হু মারা গেছে আর মারি দিতে আমি ইয়ানে রয়ে গেছি, ইয়ার অনেক দিন আয় আসি আর তুই বাসা তুই বাড়ি তুই আবার খোঁজে রাস্তা গেছে আর কোনায় আইছে টোকাই আর আইছে। হ্যাঁ, আমি বের হওয়ার আগে ওনার সাথে কথা হয়েছে আমার। কিছু মনে করে দেওয়ার চেষ্টা করেন, আপনিও জিজ্ঞেস করেন ছোটবেলা। না না ইয়ে সন্তারে শান্তা বলা আসিলাম যেন তিয়ার লোক আসিল যেন তোর নাকে জিনিস ইয়া কই এটা হারাই গেছে। আসুনি গেছে এত চব্বিশ আগস্ট জিনিস নেই নাকে বুটিকে কেনা হারানে গেছে। কেন হচ্ছে বুটিকে বুট ছোট্ট বুটে গেছিল নাকি? আচ্ছা ছোটবেলায় হারা গেছে, বাদ দেন, হারাই গেছে। কিন্তু কথা হলো কি আর কি কি আছে তথ্যগুলো মেলানোর চেষ্টা করেন, দেখেন মিলে কিনা। হাতে কাইটা গেছে, সেটা মনে আছে? আছে না কিভাবে কাটছিল? আদ্রিপার হলা ঠেল দিছা মনে আছে নি তোর লিপটিনের ইয়ে নেই হ্যাঁ মনে আছে। কালা বেড়ি গার হলা ইয়ার এই আমার হাত কেটে গেছিল খেলতে যায়, সেটা হ্যাঁ এখানে। ওই যে নুজেনের হলাই যে হামক মারছে হাল পাল্লতি গেছে তার পাও কেটে গেছে, পা কেটে গেছে না? ওটা আমি ভাবছি আমার নিজে নিজেই কাটছে, কিভাবে কাটছে ওটা আমার মনে নেই। ওই তাকে ইয়ে এই যে এখানে, এই যে হামক মারে কি তার বই ভাই আই হইছে ইয়াবার যে হাল পাল্লা গেছে তার তোর ভাইয়ে তোর কি গেছে তোর মনে আছে? চাচার কি মুদির দোকান ছিল? মুদির দোকান করতেন? মুদির দোকান ছিল। ধন্যবাদ দি আমার বোন ছোট আছে কিন্তু ডাইনাতি যেন দোকান আমি এখনো জানি না আমার বোনের ডাইনাতির দোকান এটা কেন আমার বোনের খুব ভালো আছে মতি ডাইনাতি মানে বাঁশ দিয়ে মানে মাছ ধরতাম, হ্যাঁ মাছ ধরতাম, মাছ ধরি মনে করেন এগুলা বেচতাম আর কি। এমনি মুদির দোকান মনে করেন অল্প বেচা কিনা। চরে বাগান আছিল, আমরা ফরেস্টের বাগান কাড়ি নেতা করতাম, আমরা কিনি তুই যে আমরা বাড়িঘর করছিলাম, আমি আমার পরিবার ফিরে পাবো বুঝলেন? বাড়িঘর করছিলাম, তো বাড়িঘর করার পরে মনে করছি তুমি অনেক কান্দাকাটি করছি রাত্রে রাত্রে। তো এই দোকানও করতাম, ওই মাছও ধরতাম, ওই রিক্সা চালাইতাম, আমি দেখতাম আমি রিক্সা চালাইতাম। আবার ওই আমার ছেলে এটা সাতকিল ওই একজনের কাজ করতো মাছটিয়া। ওই মেয়ে এই 11 বর, আমার ছেলে 8 জনের ওই এতে এসাকে বর। তো বেগুন ওই বাইয়া বাইয়া করতো, নাম জানতো না, ওই বাইয়া এই জানতো। ওই যে বোবাইগে আছে, বোবা তো 1 মাস লাতি মনে করেন হাগলে গেছে, বনি গা ওগুলো কইছে তোর বোন কো যাইছে, এই মনে করেন আড়ি আড়ি মনে করেন আড়ি আড়ি যাইতো, খুঁজতো না খুঁজতো ওরে খুঁজতো মানে টোকাই আছে হানো হানো অন মনে করেন। আমরা সেখানে মনে করেন এই আমরা যে এখন সুবর্ণেশ্বরের আঙ্গ আইডি কার্ডটা আমরা সেখানেও নাই, সেখানে মনে করেন আমরা এই জায়গাটা ওই যে নেতা একটু আমরা কিনছি ওই জায়গাটা আমরা জানা প্যান হয়ে গেছি। আমার মেয়ে ধরেন 4টা আমি বিয়ে দিছি, বুঝলেন? আর এটি তো আমরা আর খোঁজ করি পাই নাই। ছোটগা বিয়া দিছি মাস 4 খাঁচি কর। তো বিয়া দেওয়ার পরে যে মনে করেন আর আমরা তো আর হাইনো, তো ওই জায়গাটা আমরা বেশি গেছি, আমি জানা প্যান হয়ে গেছি, মেয়ের বিয়ে শাদী দিছি,
আমার মনে করেন খালি একজন করিয়া বোবা এতে তো কাজ করতে পারে না, এতে মনে করেন কে নেও না বুঝাইতে পারে না, মনে করেন নিজেরকে মনে করেন হুটার মাছ ধরে এটাই। আর মনে করেন এটার পরে দিয়ে মনে করেন এখন সেটাও আমরা বিক্রি করি। আচ্ছা মেয়ের লগে কথা বলেন, মেয়ের চেনানোর চেষ্টা করেন। আই চিনছি আর মেয়ে। আপনি চিনছেন? হ্যাঁ আপনি তো চিনছেনই, কিন্তু মেয়ে কি কয় দেখেন। সব মিলছে। শোনেন, ওনার নাম ইউসুফ। হ্যাঁ, ওনার নাম ইউসুফ, ওনার স্ত্রীর নাম রসনা, বেঁচে আছে, অসুস্থ। শান্তা, কুলসুম, হাসিনা, আপনি রোজিনা, রিঙ্কি, সব মিলছে। রিঙ্কি নামটা মনে হইতাছিলাম ভুলে গেছি, সেটা কি রিঙ্কি ছিল আমার ছোট যে? এই গেলে তুই রিঙ্কি বলাইতে একটু কোলো করে লইল, রিঙ্কি বলাইতে সেই নামটা আমি ভুলে গেছিলাম। পরে একজনের নাম শুনে আমার এই নামটা আর কি মনে। আপনার দুই ভাইয়ের একজনের নাম বোধহয় ইসহাক না, যে আসছে ইসহাক। আরেকজনের নাম কি? একটার নাম হলো সাইফুল। সাইফুল। আর বাবু বাবু কই বোবা যে উনি কে? বোবা সাইফুল। আচ্ছা আচ্ছা। বোনের বাড়ি ভোলা। কোন বোনের ভোলা? আপনারটাই ভোলা? শ্বশুর বাড়ি ভোলা? হ্যাঁ ঠিকই আছে, সব মিলছে। বড় ভাই চাকরি করছিল, ভাই বাবার মুখের দোকানে, সব মিলছে এগুলা। হ্যাঁ আমি আর কি কয়দিন পর পরই আর কি ওনার সাথে আর কি, যে আমার বাবা ওনার সাথে বোনের বাসায় আর কি যেতাম, যাইতেন? হ্যাঁ। আচ্ছা, কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে করেন, কোনো সমস্যা নাই। হারানোর ঘটনাটা কোনো কিছু জিজ্ঞেস করার, হারাইছিলেন কেমনে? তুই বাসা তুমি আনলো কথা কই মনে যায় এই কথা প্রচার করস না? না ইয়ে না আসে তার খালি করছে তো না, এখানে আসার পরেই শুনছি, এটার জন্য এখানে ইয়া করছি। কিন্তু আমার হারা যাওয়ার ঘটনা আমি পুরোপুরি সবাই সবকিছু আর কি বলিনি। কি হয়েছে আপনারা জানেন? ও কেমনে হারাইছিল? ঘটনা কি? ঘটনা পাশের লগে দিয়ে এক মানে আমার স্ত্রীর বোন বলেছে, ওই স্ত্রীর লগে মনে করেন ওই উনি খাড়া করতো। আচ্ছা, খাড়ার লগে মানে ওই যে মনে করেন দাগর বিয়া বেড়াইতেও আছে, ওই বেড়াইতেও আই এখান থেকে হারিয়ে গেছে। ঘটনা কি এটাই? এটাই ও বলুক। এইটাই রোজিনা এখান থেকে হারিয়ে, এটা নাকি অন্য কিছু আছে? আপনারা চাইলে মন খুলে কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। কি বললাম শুনুন? কোন এক বোনরে নাকি ইয়ে বানাইছে, খালা বানাইছে বা কি হইছে? হ্যাঁ একজন আমি খালা কইছি, ওনার সাথে আমার মাইক কথা বলতেছিল, তো আমি আবার যাওয়ার কথা শুনে আমি অনেক কান্দাকাটি করতেছিলাম যে আমিও যাবো, আমিও যাবো। তো এটা শুনে আমারে নিয়ে যায়, তো আমারে নিয়ে যেতে চাইনি, তাও আমি কি জোর জবরদস্তি যেতে চাইছি। কিভাবে হারাইছি সেটা আপনার মনে আছে? কি কারণে হারাইছি আছে, কি কারণে ওই এখানে মনে করে এদিকের উপরে মনে করে শেষ তুই আর কাছে ফোন দিছিস তো লকডাউনে তোর তো লকডাউনে বলছিস হরতাল এই আর কত মাইয়া গলে ছবি হইছে, টাচ মোবাইলে হইছে, ইয়া দিছে, আর পত্রিকা থাইছে, কত আনতো নাই তো মিলে না। আমরা পত্রিকাও দিছেন? হ্যাঁ পত্রিকাও দিছি, আবার ও ডিশ লাইনও দিছিল, মিলে না। ডিশ লাইনে দিছেন? ডিশ লাইন অনেকে দেয়। হ্যাঁ মিলে না। আর মাইনি আঙ্গুর উল্টে আবার রিপ্লাই দিলে তোর চেহারার লগে কোনো যাস না। আমরা টোকাইছি, অনেক কানে টোকাইছি। আরেকবার সিটাং গেছি, মানে কইছি একজনের সিটাংও আমরা গেছি। আরেকজনে মনে করেন এই বাসাত কইছি অমুক কানে আছে মানিয়ে গা বাই নোয়াখালী। হ্যাঁ মানে আমরা মানে টোকাই, আমরা মিলে না, আমরা কই নাই ইটা আমার মেয়ে। রোজিনা, আপনার কি মনে হয় এনারা আপনার পরিবার হতে পারে? মনে হয় আপনি আমার পরিবার। শিওর? কথা শুনে মনে হচ্ছে। আপনার সঙ্গে আপনার বাবার চেহারা দেখেন, তো পুরা মিল আছে, কপি। আপনার সঙ্গে আপনার বোনের চেহারা খুব ভালো করে দেখেন, চোখ ঠোক সবকিছু মিল আছে, নাক থেকে শুরু করে দুজনের নাকই তো একরকম। তাও আমি আর কি চিনতে পারি নাই, কিন্তু সমস্যা নাই, না চিনতে পারা কোনো সমস্যা না, অনেকেই চিনতে পারে। ঠিক আছে, ঘটনা শুনে মিল পাইছেন? আপনার মা সম্পর্কে কোনো কিছু মনে আছে তথ্য? আপনার ছোটবেলার কোনো কিছু তথ্য মনে আছে যেটা ওনাকে দিয়ে জাস্টিফাই করতে পারেন, যাচাই করতে পারেন? আমার না এরকম কোনো কিছু মনে পড়তেছে না। ঠিক আছে, মসজিদ ছিল না বাড়ির পাশে? এগুলো কি আপনাদের বাড়িটা কি ওখানে আছে, আগের জায়গায় আছে? না না আগের জায়গায় নাই, এখানে মানে মসজিদও আছে, ডাঙাতি যে জায়গা কইছে সেই জায়গা ঠিক আছে। ছোট একটা দোকান আছিল,
আর ওই বেল ওইটা মানে ওই সাবি মাছ ধরতো, একটা হলো বিনতি নয়, এটা হলো বেল জাল খালের ভিতরে বইয়ে ওই বাঁশের বাঁশ দিয়ে বুঝছি হ্যাঁ, ওই ফেলে রাখতো একবার টান দিয়ে তুলতো। হ্যাঁ বুঝছি। আর বেলের কথা মনে আছে মাছ ধরতে এটি তো আর কিছু বলতে পারি না, শুধু জানি যে মাছ ধরতো, মুদি দোকান ছিল, এগুলোই মনে আছে আমার। কিছু কিছু ঘটনা যেমন আমার মনে আছে, সবকিছু তো আমার মনে নেই, যেগুলো আসছিল সেটাই আমি আর কি আমাদের বলছি। আর আমি আমার পরিবারে অনেক খোঁজার চেষ্টা করছি, আমি নিজেই 5-6টা বাড়ির থেকে বের হয়ে গেছি। আমার মার কথা, বাবা আমার অনেক আদর করতো, সেটা আমার মনে আছে। এগুলো নিয়ে আমি আর কি বের হয়ে গেছি যে আমি আমার পরিবারের আমার পরিবারে আমি খুঁজতে চাই। কেউ যখন না খুঁজতেছে না, তখন আমি নিজেই বের হয়ে যাই। আমি তো বলছি সে তার আগে ওই ভিডিওতে যে আমি 5-6 বারে এভাবে বের হয়ে যাই, কাউকে কিছুই বলি না, আমি বাড়ির থেকে বের হয়ে যাই। পরিবার আমি ভাবছি যে রাস্তায় হয়তো খুঁজতে খুঁজতে হয়তো আমি পেয়ে যাবো, কিন্তু আমি তো পাই না। তখন আমি রাস্তায় কান্নাকাটি করতে থাকি, এরকম দেখে আর কি অনেকজনে খোঁজার চেষ্টা করে। তারা ভাবছে আমি এখান থেকে হয়তো কোনো জায়গা থেকে হারাইছি, কিন্তু সেটা তো না। পরে তারা পায় না যখন, তাদের কাছে আমারে রাখে। এরকম করে আমি কিছু বাড়িতে থাকি। এই বাড়িতে আমার 5 বছর হইব এ বাড়িতে আমি আছি। তার আগে একটা বাড়িতে আমি 5-6 বছর আছিলাম। চাচা মেয়ের তো বিয়ে শাদী হয় না এখন? বিয়ে শাদী হয়েছে আপনার? বিয়ে শাদী এখন নাই। তো এখন মেয়ে 20 বছরের মতো বয়স, মেয়েকে কি এদের কাছে রাখবেন না নিয়ে যাবেন? নিয়ে যাবো, এদের কাছে থাকবো বলতে এরা যখন পাইছে, যদি আত্মীয় স্বজন মনে করেন পাইছে আমার মেয়েকে, ওনাকে উঠলে আমি আমার মেয়েটা পাইছি, ওনারা যদি আমার মেয়েকে যদি মনে করেন এখানে যদি আসতে যদি না দিত, আসতে পারতো না, সহযোগিতা করছে। সে মনে করেন আমার লগে এখন মনে করেন আমার মেয়ে বাপ বলাইছে, সে আর বাইর মতন, ওনার স্ত্রী মামা বলছে হ্যাঁ আমার বোনের মতন। সে অনেক মনে করতেছে, কিন্তু মা আসবে, মা অসুস্থ তো এই জন্য আসতে পারে না। এখন এই কারণে মনে করেন ওনা আল্লাহর হুকুম বা ওনা যদি আঙ্গরে যদি মনে করেন যদি বা আসলে আইবো যাবো, আমরা চাইছি সাথে যদি ওনার আমি আমার পরিবারের বাবা আমি কোনোদিনও ভাবতে পারি না, আমি পায়ে অনেক খুশি হয়েছি। যদি উনিও যদি চাইছেন যদি চাপ ইনশাআল্লাহ চাপ করে বা সহযোগিতা করে বা যদি আল্লাহর হুকুম, তাহলে মনে করেন আমি এখনো কান্না করি আমার পরিবারের জন্য। রাত্রে কদিন আগে আমি এখান থেকে যখন শুনছি আমার পরিবার আসবো, তখন থেকে আমি কাঁদতেছি যে আমার পরিবার সত্যি পাইছে। আমি এখনো বিশ্বাস করতে পারিনি দেখার আগ পর্যন্ত। এখন দেখার পরে আমার বিশ্বাস হইলো, এখানে আসার পর আমার বিশ্বাস হয়নি যে এটা আমার পরিবার হইব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার পরিবার খুঁজে পাওয়াটা খুব ইন্টারেস্টিং। আপনার ভিডিও দেখা কোন একজন আত্মীয় ভিডিও দেখা ফোন দিছে, কি জানি হয় আপনাদের, আমরা কিন্তু এরকম আর বাতিজা ভিডিও টিডিও দেখেন না, দেখি না। আর আঙ্গ কাছে নাই ওই বাড়া মোবাইল যেটা, এটাও মানে আর লম্বার উড়াই কল দিতে মারি না। ওই আর নাতি গেছে এসাকের হুত হিগা বয়সে তো হিগা মাদ্রাসা হয় হাতে মনে করেন ওই আই মানে কল দিলে তো হাতারে বলায় আনি হাতে মানে ওই মাদ্রাসা পড়ে বুঝছি। তো হাতার নামে একটা ওই সেভ করি বাড়া মোবাইলে কিছু কিছু ঘটনা খালি মনে হয় আমার বার করে লই তুলে কল দিলে আর কথা আলহামদুলিল্লাহ এগুলো মনে নেই। হ্যালো সবাই রেডি, বেরোবো চলেন। বাইরে ইসাক আছে, আরো ইয়া পরিবার আছে, সবার সাথে কথা বলে দিবেন। ক্লিপটা খুলেন একটু। এই যে আপনার ভাই,
ফেস দেখে চেনে নাই, ও কথাবার্তা শুনে আর কি মানছে, এই হচ্ছে বিষয়। আসেন আপনারা সবাই চলে আসেন। যদি জিজ্ঞেস করার থাকে কোনো কিছু আপনি জিজ্ঞেস করতে পারেন। হারিয়েছিল কোথা থেকে? দাগনবিহার থেকে। হ্যাঁ, এই দাগনবিহার থেকে। দাগনবিহার। ওইখান থেকে ঢাকা পর্যন্ত আসে বললো। ওদিন আমাদের এক ফুফু মারা গেছিল, এই যেদিন হারা গেছে ফুফু মারা গেছে, সবাই তখন ব্যস্ত হয়ে গেছে ওনারা মাটি দেওয়ার জন্য। ওনারা বিকেলে মারা গেছে, মাটি দিতে দিতে রাতে 10টা 11টা হয়ে গেছে। এক পর্যায়ে যে পরবর্তীতে বাজে এরা পেতেছে না, তখন ওই নদীর তার খোঁজাখুঁজি আবার মনে হয় বর্ষাকাল ছিল। না না হরতাল ছিল, শহর সাইডে ছিল বাসা। হ্যাঁ সব সাইডে ছিল। গ্রামে থাকলে তো বের হওয়ার কথা না, আশেপাশে থাকা। ও অনেকগুলো ফ্যামিলিতে নিজে নিজেই গেছে, ওর পার্শ্ব অনুযায়ী মানে ও এক এক বাসায় গেছে, ভাল লাগে না ওখান থেকে চলে আসছে। যে ওর তো দরকার মা বাপ, ছোট না না বইলেই একটা সুযোগ পাইছে, বের হয়ে গেছে। এইরকম আর কি 3-4টা বাড়ি ও চেঞ্জ করছে মানে কিছুদিনের মধ্যে। আচ্ছা, এখন একটু শর্ট করি, সেটা হচ্ছে ইয়া ওর নাম যেন কি ভুলে গেলাম, রোজিনা। আপনি মানতেছেন ওনাদেরকে, পরিবার মানতেছেন? আচ্ছা, কোনো সংকট মানে কোনো সন্দেহ নাই আপনার? কিন্তু আপনি তো চেহারা দেখেন না, চেনেন নাই, কিন্তু তারপর আপনার সন্দেহ নাই কেন? সবকিছু মিল পাইছেন? মিলছে। আচ্ছা, এখন কথা হলো যে আপনাদের দায়িত্বে ছিল, তত্ত্বাবধানে ছিল, এখন আপনাদের পরিকল্পনা কি? ওর তো বিয়ে শাদী হয় নাই, ধরেন 20 বছর বয়স, এখন এই অবস্থায় পাইলো, আপনারা কি চাচ্ছেন? আপনারাই তো ওর জিম্মাদার। যেটা আমি ওনাকেও ভিতরে জিজ্ঞেস করছিলাম, উনি বলতেছে যে ওনারা যেটা চাবে সেটাই হবে। না আমার কি ওর যা, আমি ওকে আগেই বলছি যে রোজিনা তুই যেটা চাস ওইটাই হবে। তুই যদি তোর মা বাবার কাছে ফিরে যেতে চাস, তোর যদি ভালো লাগে ওখানে যাবি, যদি আমার কাছে থাকো, আমার কাছে যদি মনে করো যে না আমি ওখানে দেখে আসি, ওখানে থাকতে পারলে থাকবো, না আবার আমার কাছে চলে ওইটাও করতে পারো। আমার কি ওর সব দিক দিয়ে ওরকে ছাড় দেওয়া আছে, তোর যেটা ভালো মনে হয় তুই ওটা করিস। আলহামদুলিল্লাহ, সেটাই হওয়া উচিত, কারণ ওর উপরে ছেড়ে দেওয়াটাই বেটার। ও সব দিক মেইনটেইন করে দেখো। তোর যদি মনে কর যে ওখানে তুই এখন এখানে ভালো আছিস, ওইখানে যদি পরিবেশটা তোর কাছে অমানানসই হয়, মানে যদি তুই মানায় নিতে না পারোস, তাহলে এখানে চলে আসিস। সেটাই পরিচয় পাওয়াটাই মূল কথা, পরিচয় পাওয়াটাই মূল কথা। আসলে ওরও দরকার ছিল যে আমি আমার মা বাপকে দেখতে চাই, পাইতে চাই, তারপরে কি হইব দেখা যাবে। সেটাই হচ্ছে বক্তব্য। আপনি তো অনেক দূরে আছেন, আপনি খুশি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তো আপনাদের পরিবারে রোজিনাতে আছে সদস্য, আর এমনি আপনাদের দুই মেয়ে এক ছেলে। আপনি কি করেন? আমি ব্যবসা করি। আচ্ছা, আমরা সবাই বসে পড়ি, মিষ্টি মুখ করো সবাই। ভাই বসেন, জায়গা যেটা আছে দাঁড়ায় না থেকে। কে ও? আচ্ছা, উনি আছে। আচ্ছা, আমার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার বসেন না প্লিজ। ওয়ালাইকুম ভাই, ভালো আছেন? আজান দিয়ে দিল। আপনার নাম পরিচয়টা একটু বলবেন ভাই, আপনার নাম পরিচয় দয়া করে। আপনার নাম আর পরিচয়টা দিবেন আমাদেরকে, একটু অফ করো। আচ্ছা, 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 ওকে, আচ্ছা, সব মিলছে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। আপনার সাথে আমার নাম কি? আপনার নাম হলো রফিক না? রফিকুল্লাহ। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। পরে কথা হবে ইনশাল্লাহ। আপনি বোধহয় বাইরে আছেন, নয়েজ হচ্ছে অনেক। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের ফেসটা দেখানো দরকার ছিল শুধু। আনন্দের দিন, কান্নার কিছু নাই। দুইটা পরিবারই থাকবে আপনার। হ্যাঁ, চিনতে পারছো, বুঝতে পারছো, কথাবার্তাতে সবকিছু তো হইছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ও আরেকটা বলেছে না, হাসিনা নাকি? ও হাসিনা আছে। ওটা যে ওর আমি চিনতে পারি না, ওর সাথে আমি মিশি। আচ্ছা, ওর সাথে এখন ধরেন ওদেরও বিয়ে হয়েছে দূরে দূরে, এখন ওই সবাইকে একসাথে করা যেটি এটি রবি বিয়ে দিয়ে বলা বিয়ে হয়েছে। বলা বিয়ে হলে দুইটা হয়েছে, আরেকটা হয়েছে বলে নিয়ে গেতেন কার বাসায়, ওনার বাসায়। ওনার কাছে আসলে 3 বছর
ওই সেখানে স্কুলের হয়েছে, স্কুলের মনে করেন আবার আচ্ছা আমি শেষ করি। ওই জন্ম নিবন্ধন কার্ড ইয়ে আছে বোধ হয়, জন্ম সনদ আছে না, ওটাও দেখাই দিন। সবকিছু মিলছে একদম A to Z। বোবা যেটা ছিল, বাবার মুদির দোকান, সবকিছু মিলছে। এখন আলহামদুলিল্লাহ আপনারা খুশি, আমরাও খুশি। হ্যাঁ, এটা একটা বিশাল কাজ করছেন আপনারা, এরকম একটা মেয়েকে তার পরিবার খুঁজে দেওয়া। সামনে অনেক দায়িত্ব আছে, মিলাই ঝিলাই পালন করেন। হ্যাঁ, যেহেতু মাগরিব বেতন দিচ্ছে আমি শেষ করি। আপনারা ভালো থাকেন। রোজিনা খুশি? ঠিক আছে, ভালো থেকো তুমি। হ্যাঁ, মাঝে মাঝে যোগাযোগ করো আমাদের সাথে। জি, শেষ করি। জি, না কোনো সমস্যা নেই, আপনারা নিজেরা করেন, ক্যামেরাতে দেখাইতে হবে এমন কোনো কথা নাই। জি, আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ অসাধারণ একটি মুহূর্ত তৈরি করার সুযোগ আমাদেরকে করে দিল আরো একবার। আমি এক্সট্রাটা খুবই শর্ট করব। রোজিনা তার পরিবারের কাছে ফিরে গেল এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতা দাঁড়ালো 336 ইন টোটাল। আপন ঠিকানায় 306 আর বাকি হচ্ছে 30, ইন টোটাল হচ্ছে 336। আমরা খুব শীঘ্রই 350 ক্রস করবো। 2024 সাল 80 করছে। 2024 সালের মধ্যে আমাদেরকে যাতে 500 এপিসোড করার সুযোগ দেয়, 500 এপিসোড মানে সাকসেসফুল হওয়ার সুযোগ দেয় আলহামদুলিল্লাহ। যদি সত্যি সত্যি আমরা আরো বেশি বেশি এপিসোড করতে পারি। তো শেষ বেলায় এসে একটু মনে করিয়ে দিচ্ছি, যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন পরিবার খোঁজার জন্য। 09639887777 এই হচ্ছে আমাদের নাম্বার। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন।